ঐতিহ্যবাহী 5 নম্বর মন্ডল বোর্ড ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন 30 বছরের বেশি সময় ধরে কেশবপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে একটা ক্রান্তিকাল অবস্থার মধ্যে দিয়ে আজকের ওই পর্যায়ে নিয়ে এসেছেন, যিনি তার সমস্ত ব্যবসায়িক জীবন, ব্যক্তিগত জীবন শেষ করে কেশবপুরের গণমানুষের জন্য নিজের বাদবাকি জীবনটা উৎসর্গ করেছেন। তিনি ইতিমধ্যে কেশবপুরের 3 লক্ষ মানুষের উজ্জ্বলতম নক্ষত্রে পরিণত হয়েছেন। সেই প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সকল সভাপতি, আপনাদের সকলের হৃদয়ের মধ্যে উনি জননেতা জনাব আবুল হোসেন আজাদ উপস্থিত আছে। পৌর বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক মেয়র, জনতার মেয়র আব্দুল সামাদ বিশ্বাস সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা এবং পৌর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মেহনতি মানুষের, সুবিধা বঞ্চিত মানুষের একটি অংশ, সবাইকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় সমাবেশ, আপনারা জানেন মঞ্চে যে ব্যক্তিটি আজকে আপনাদের মধ্যমণি হয়ে বসে আছে, আজকে এই চেয়ারে বসার জন্য তার বাড়িতে হচ্ছে সুদীর্ঘ পথ, মিনিমাম 25 থেকে 30টি বছর তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নির্যাতিত নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে আজকে তিনি এই উজ্জ্বলতম নক্ষত্রে পরিণত হয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে তার সততা এবং মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত কেশবপুরের একেবারে জনসাধারণ জানে। এ ব্যাপারে উনি কেশবপুরে কি কি উন্নয়ন করেছেন, ব্যক্তিগত ভাবে মানুষের সামাজিক উন্নয়ন, সামাজিক অটাবৃত্তির জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন সমৃদ্ধ করেছেন, দান করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছে। সোনাবাড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে জনতা জনাব আলাউদ্দিন আহমদ বিস্তারিত আলোচনা করবেন। আগে একটি কথা, একটি আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে একটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি। আপনারা জানেন এই যে শিক্ষা ব্যবস্থা, কেশবপুর উপজেলায় যে মাধ্যমিক শিক্ষা সমিতি আছে, সেই শিক্ষা সমিতি অনেকগুলো বই চলে। বাংলাদেশে বহু প্রগতিশীল সংস্থা তাদের গ্রামার এবং গাইড বই চালানোর জন্য রাজনৈতিক নেতৃত্ব সান্নিধ্য চায়, তাদের বিভিন্ন প্রয়োজন দেখায়। এমনই একটা ভ্রমণ প্রয়োজনকে দেখিয়েছিলেন প্রকৌশলী সংস্থা। কমপক্ষে নগদ 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন তিনি প্রত্যাখ্যান করে বলেছিলেন শিক্ষার্থীদের উপযুক্ত যে বই পড়লে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, শিক্ষার্থীরা সেই বই পড়বেন। সেই ব্যক্তি সততার এই উজ্জ্বলতম দৃষ্টান্ত তিনি রেখেছেন। শিক্ষকতা হয়ে একজন ব্যবসায়ী জীবন থেকে এসে তিনি শিক্ষার্থীদের জন্য এই সততা রেখেছেন। কিন্তু আপনারা জানেন আমাদের যে প্রতিপক্ষ মনে দাঁড়িয়েছেন, তিনি একজন শিক্ষক, তিনি কোচিং বাণিজ্যের মাধ্যমে টাকা, অবৈধ টাকা উপার্জন করে এখন দাঁড়িপাল্লায় ভরে দাঁড়িয়েছেন। আপনারা সবাই বিচক্ষণতার সহিত ভোট দিবেন, কোনো ভুল করবেন না। এই অনুরোধ থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।